গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো ঘড়িতে এখন বাজে সকাল 9:30। আজকে না প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, কিন্তু দেরি হলেও সমস্যা নেই। আজকে কাজের একটা সব কাজ সেরে স্নান করে তো পুজো দিয়ে নেব, তাহলে রান্নাটা হয়ে যাবে, তাহলে আর সেরকম কোনো সমস্যা হবে না। দেরি হলেও আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর আজকে দেরি হয়েছে কেন বলো তো? কারণ গতকালকে যেহেতু একটা প্রোগ্রামে গেছিলাম, তো সেই কারণে সেখান থেকে আসতে আসতে না অনেকটা রাত্র হয়ে গেছিলো। তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম যে 1টা বেজে গেছিলো। তারপর মিঠিকে ফ্রেশ করেছি, নিজে ফ্রেশ হয়েছি, ওকে ঘুম পাড়িয়েছি। তারপর আবার সকালে ওঠাটা না পসিবল হয়ে ওঠেনি, জানো তো। তো মেয়েকে স্কুলেও আজকে পাঠাতে পারিনি গো। স্কুলটা আজকে কামাই হলেও শুধু কারণে, বিনা কারণে। তো ওই একা হলে যেটা হয় আর কি, যে মানে একদম এখন না মাথায় যেমন কাজগুলো ঘুরছিল, তো সকাল সকাল ভাবলাম অফ ক্যামেরাতে অনেকটাই কমপ্লিট করে নিই, পরে যখন সময় পাবো তখন ক্যামেরা অন করে অনেকটাই আবার শেয়ার করবো। কারণ সারাদিনে তো ঘরের বউদের অনেক ধরনের কাজ থাকে, তাই না? অনেক ধরনের অনেক রকমের কাজ থাকে, তো সেগুলি তো কমপ্লিট করতেই হয় বলো। আর সবগুলো যদি ক্যামেরা নিয়ে করি না, আর যেহেতু একা হাতে ভিডিও করা, একা হাতে সংসারের সমস্ত কাজকর্ম করা, কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া, তো সেটা তো বুঝতেই পারছো, একটু তো চাপের হয়েই যায়। যদিও বা এটা আমার ভীষণ ভালো লাগে, ব্যস্ত থাকাটাতে আমি ভীষণ খুশি। তো সেটা তো আমি তোমাদের আগেও জানিয়েছি। আর বকর বকর করতে করতে দেখো ফুল তোলা আমার হয়ে গেছে। অনেকগুলা ফুল নিয়ে নিলাম, সাজি ভর্তি করে। আর এই রেইনি সিজনে না অনেক ধরনের ফুল ফুটে, বেশ ভালো লাগে, তাই না? চলে এলাম গোপুসোনার কাছে। গোপুসোনার সকালের সেবা হবে এখন, আর তারপর দুপুরবেলার সেবাটা আমার মিঠিমা দিয়ে দেবেন। আর আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে, জানো তো, বাচ্চাকে এখনও কিছু খেতে দিতে পারিনি। বললাম আগে তুই দাঁড়া মা, আমি স্নান করে আগে গোপুসোনাকে খাওয়ার দিই, তারপর তোর জন্য খাওয়ার রেডি করছি। আর মেয়ের তো সেই বায়না, আজকে স্কুলে যাইনি, আজকে ম্যাগি করে দেবে। তো কি করব বলো, মাঝে মধ্যে না বাচ্চাদের কথাও শুনতে হয়, তাই না? মাঝে মধ্যে এতটা স্ট্রিক্টনেস তাদের সাথে খাটে না, তাই না? আর গোপুসোনা নিজের সিংহাসনে বসে পড়লেন। তো এবার ওনার বাঁশিটা ওনার হাতে দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু ওনার ভীষণ প্রিয়, আর উনি তো এটা ছাড়া চলতেই পারেন না, তাই না? আর এতটা গরম লাগছে জানো তো, একটু একটু করে পিটপিট করে বৃষ্টি পড়ছে, গরমটা না আরও বাড়িয়ে দিচ্ছে। আর এদিকে দেখো আমার সকালের সেবাটা কমপ্লিট হয়ে গেছে। আর এবার সোজা চলে যাব রান্না করে। কেন বলো তো, চায়ের নেশা না প্রচণ্ড পেয়েছে, আর মেয়েটারও না ভীষণ খিদে পেয়েছে। আর এই যে বানিয়ে নিলাম ম্যাগি, ম্যাগিটা তো সেরকমভাবে বানাতে হয় না, আমার মেয়ে সেদ্ধ ম্যাগিটাই ভীষণ পছন্দ করে। আর আমার জন্য চা আর একটু মুড়ি নিয়ে আসলাম। এবার এটা খেয়ে নিই, চলো মেয়েকে আগে এটা দিই, কারণ অনেকক্ষণ ধরে বাচ্চাটার খিদে পেয়েছে, জানো তো, অনেকটাক্ষণ ধরে। আজকে নিজেকেই নিজে অপরাধী মনে হচ্ছে যে ধুরে তো দেরি করে ঘুম থেকে উঠলাম, ঘরদোর কিন্তু কিচ্ছু গোছাতে পারিনি, আজকে সব পরে করব, শুধু ঘরটা মুছে স্নান করে নিয়েছি, কারণ বাসি করে তো আর গোপুসোনার সেবা দেওয়া যায় না, তো সেই কারণে। আর রান্না করতে করতে দেখো আকাশের কত রং যে ধরছে, মানে এই মুহূর্তে মনে হচ্ছে ফেটে ফুটে বৃষ্টি আসবে। ওই এক বাড়িতে দূরে এক বাড়িতে কাজ হচ্ছে, ওরা আবার পলিথিন দিয়ে ঢেকে দিয়েছে, না হলে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর আজকে রান্নার মেনুটা না ভীষণ সিম্পল, শুধুমাত্র এই যে বোয়াল মাছের ঝাল করেছি, একদম আদা রসুন লঙ্কা পেঁয়াজ যা আছে সব কিছু বেটে বুটে, মানে সব কিছু মিক্সিতে দিয়ে করেছি। আর এই যে হচ্ছে এটা করব কাঁকরোল ভাজি। তো এই যে আমার বোয়ালের ঝালটা রেডি হয়ে নেমেও গেছে, একদম মাংসর মতো করে রান্না করেছি। আর বোয়াল মাছটা ভাজতে ভীষণ কষ্ট হয় জানো, ফুটফাট করে ফাটে, তো সেই কারণে আজকে কাঁচাটাই করলাম। তো রান্নার পর বাসনপত্রটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব। রান্নাঘর মোছা আমার সকালেই হয়ে গেছে, স্নানে যাওয়ার আগে বেডরুম মুছেছি, রান্নাঘর মুছেছি, গোপোষণার ঘর মুছেছি, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না করতে গেছিলাম। এখন জাস্ট এই যে রান্নার জায়গাটা পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। খুব বেশি আর আজকে করতে পারছি না, কারণ বললামই তো একটু দেরি হয়ে গেছে। দেরির মাঝেও কী করে সমস্ত কাজকর্ম গুছিয়ে করতে হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। প্লিজ একটা লাইক করে
আমার ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারো, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে আছি আর তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে তোমাদের সাথে এগিয়ে যেতে চাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা, যে তোমরা আমার একটা ফ্যামিলি, আর এই ফ্যামিলি মেম্বারটাকে এরকমভাবেই আমি পেতে চাই আমার পাশে সবটা সময়। আর এই মুহূর্তে কিছু কিছু মিষ্টি মিষ্টি দিদিভাইয়ের নাম বলে নিচ্ছি। বং সঙ্গীর সঙ্গীতা, স্বপ্নাস কুকিং টেকনিক্স, স্বপ্নার রান্না বান্না, আর তৃষা ঋষা কলকাতা, পিয়ালি, আর হচ্ছে ডেইলি লাইফ কুকিং, তারপর হচ্ছে রিঙ্কি ব্লগস। রিঙ্কি তো প্রত্যেক দিন আমার ভিডিওতে বলে খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ রিঙ্কি, তুমি সুন্দরভাবে আমার ভিডিওগুলো নাও, তার জন্যই তোমার কাছে আমার ভিডিওটা ভালো লাগে। মনিকা দিদিভাই, যিনি অনেক দিন পরে আমার ভিডিওতে আজকে কমেন্ট করলেন, কিন্তু আমি জানি এই দিদিভাই আমার পাশে সব সময় আছেন। ওনার শরীরটা একটু খারাপ, তো সেই কারণে উনি আমার ভিডিওতে এতদিন এসে কমেন্ট করতে পারেননি, বাট ভিডিওটা দেখেছেন। থ্যাংক ইউ দিদিভাই। আর তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো, ভিডিও দেখতে হবে না, আমি জানি তুমি আমার ভিডিও সময় করে দেখে নেবে। অবশ্যই তুমি আগে সুস্থ হয়ে ওঠো। তুমি বলেছো যে তোমার ঘরের প্রত্যেকেই অসুস্থ, তো সবাইকে ভালো রাখো, নিজেও ভালো থাকো, তারপর ভিডিও দেখবে, তারপর কমেন্ট করবে। আমি জানি তুমি পাশে আছো, সর্বদাই তুমি আমার পাশে আছো, এটা আমি অবশ্যই করে জানি। আর প্রত্যেকেই মানে আমার পাশে আছো সেটাও আমি জানি। কেন বলো তো, আজকে একটু মিস হয়ে যেতেই পারে, আজকে তোমরা হয়তো আমার ভিডিওটা দেখতে নাই পারো, একটু তো অসুবিধা প্রত্যেকেরই থাকে, তাই না? তো সেই কারণে যখন সময় পাবে ঠিক আমার ভিডিও দেখে নিও, অবশ্যই করে একটা লাইক দিয়ে দেখো। আর তোমাদের না এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, জানো তো, ভিডিও বানানোর উৎসাহটা না আমার অনেকটাই বাড়ে। তো সেই কারণেই তোমাদের কাছে বারবার বলা যে একটা লাইক করে দিও। আশা করছি তোমরা বিরক্ত হচ্ছ, কিন্তু প্লিজ বিরক্ত হইও না, সবাই আমার দিদি বোনেরা। তো দেখো এদিকে ছাদ থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। এখানে কিন্তু আজকের একদিনের কাপড় নয়, গতকালকেরও আছে, যেহেতু গতকালকে বিছানা টিছানা সব ধুয়েছিলাম, সেই কারণে এখন এইগুলা সব মানে যে ভাঁজ করে যে যার জায়গাতে রেখে দেবো। তারপর মিঠি মাকে খাওয়াবো, তারপর আমরা নিজেরা খাবো, যেহেতু সকালে সে ম্যাগি খেয়েছে, একটু পেটটা ভর্তি আছে। তারপর আমরা খাবো, খেয়ে একটু রেস্ট করব। একটু রেস্ট না নিলে না এখন আর পারছি না, জানো তো, কারণ রাত্রেও এডিটিংটা সেরে ঘুমোতে হয়। তারপর আর গতকালকে রাত্রে তো বলে লাভ নেই, 2টোর সময় ঘুমিয়েছি। আর এত রাত্র করে ঘুমলে কি হয় বলো তো, আমার মনে হয় না মাথা চড়ে যায়, জানো, ঘুমটা না ঠিকঠাক মতো আসতে চায় না। সেই ঘুম লেগেছে আমার 3টে, জানো তো। আর যখন একদম খাওয়া দাওয়া করে টাইমে বিছানায় শুয়ে পড়ি, তখন কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমটা লেগে যায়। আর যেদিন এরকম দেরি হয় সেদিন যে কি ভীষণ বিরক্ত লাগে। এমন কি হয় তোমাদের? অবশ্যই বলবে তো, তোমাদের যদি এমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তবে একা হাতে সংসার হতে পারে আর দেরি করে ঘুম থেকে উঠতে পারি, কিন্তু আজকে কিন্তু একদম টাইমের কাজ টাইমে কমপ্লিট, কারণ একটুকুও কোথাও বসিনি, এক দণ্ডও রেস্ট করিনি, জানো তো। সেই কারণেই হয়তো বা টাইমের কাজ টাইমে কমপ্লিট হয়ে গেছে। আর কেন বলো তো এত তাড়াতাড়ি করে কাজকর্মটা করি, যেহেতু মানে একটু দুপুরে রেস্ট করার জন্য। এই লোভটা না ছাড়তেই পারি না, জানো তো, একটু দুপুরে শুয়ে রেস্ট করা, এই লোভটা না একদম ছাড়তে পারি না। কি করব বলো, দুপুরে শোয়া নাকি ভালো নয়, কিন্তু আমার যেটা অভ্যেস গো, আমি পারি না দুপুরে না শুয়েছে। একদম ছোটোবেলা থেকেই না মা আমাকে এই অভ্যাসটা করে দিয়েছে। আর মাকে সবসময় বলি, তুমি এই ছোটোবেলা থেকে এই অভ্যাসটা করে দিয়েছো, এই জন্যই আমার এই অবস্থা। তো মা বলে, দেখ ছোটোবেলা তো সব বাচ্চারাই ঘুমায়, তার জন্য কি বড় হয়েও ঘুমোতে হবে নাকি, কি করব বলো। আর এদিকে দেখো আমি এ ঘরেও চলে আসলাম, ওই ঘরটা গোছানো হয়ে গেছে, এই তো একটু আর একটু উপর উপর করে গোছানো আর কি। ডিপ ক্লিনিং তো আর সেরকম নয়, আর ডিপ ক্লিনিং করতেও হয় না, যেহেতু প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিং এগুলো থাকে, সেই কারণে আর ডিপ ক্লিনিংটা না করে হয়ে ওঠে না। আর ডিপ ক্লিনিংয়ের সেরকম করে সময়ও পাই না, যখন যা পারি তখন তা করে নিই, কী করবো বলো। যখন যেই সময়টা পাই, যেমন সন্ধেবেলা একটু বসে আছি, তখন মনে হয় না এই কাজটা করে নিই তো, আজকে এখানে ঝুল দেখেছি এই কাজটা সেরে নিই তো, মানে এরকম করে না চলে যাচ্ছে আমার সংসার, বলো তো।
আর আজকে কিন্তু আমি সকালে ভয়েস দিচ্ছি, অনেক ধরনের সাউন্ড তোমরা পেতে পারো, কারণ রাস্তা দিয়ে অনেক ধরনের গাড়ি টাড়ি যায় তো সেই কারণে। তো প্লিজ তোমরা ক্ষমা করে দিও আমাকে যদি কোনো নয়েজ আসে। আর আমার ভিডিওটি একটু ভালোবাসা দিয়ে দেখো, আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ভালোবাসা দিয়েই দেখি। আর একদম সুন্দর সুন্দর করে কমেন্ট করো যাতে আমি আরও দূর এগিয়ে যেতে পারি, অবশ্যই তোমাদেরকে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে, তোমাদেরকে সাথে নিয়ে। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর এদিকে মিঠির পাপা আবার আমার সাথে কি জানি বলছে সেটা বুঝতে পারিনি। তো ঘর ঝাড়ু দেওয়ার পর এবার মেয়েকে নিয়ে সোজা খেতে চলে যাব, কারণ মেয়েকে ভাবছিলাম আগে খাইয়ে দেবো, তো সে বলছিল না মা একসাথেই খাবো, চলো আজকে আমি হাত দিয়ে খাবো। যেহেতু শুনেছে বোয়াল মাছ কাটা নেই, তো সে নিজের হাতেই খেতে পারবে, তো সেই কারণে না তাকে আজকে খাইয়ে দেওয়ার চাপটা এতটা নেই। আর এই কাজগুলি আমি এই টাইমে করিনি কেন বলো তো, তাহলে বিকেলবেলা না কাজের চাপটা খুব কম থাকে, যেহেতু একটু শুয়ে উঠি, তারপর হাত পা ধুয়ে গোপুসোনার সেবা করতে চলে আসি, তাহলে আর মানে ওই যে ঘর ঝাড়ু দেওয়া এটা এই জিনিসটা আর থাকে না, জানো তো। আর দেখে নাও আমাদের সিম্পল লাঞ্চ মেনু, এদিকে হচ্ছে কাঁকরোল ভাজা আর হচ্ছে বোয়াল মাছের ঝাল। মেনুটা সিম্পল বাট খুব টেস্টি, খুব ভালো লেগেছে, এই সিম্পল খানাই ভালো লাগে। আর আমাদের ঘরে না খুব বেশি তরকারি কেউই খেতে চায় না, মিঠির বাবা তো একদমই না। আর এদিকে মিঠির পাপা আর মিঠির ম্যামের জন্য চা করে নিচ্ছি, তো ওদেরকে চা দিয়ে দেবো। বিস্কিটটা এই মুহূর্তে এই ঘরে নেই, ওই ঘর থেকে দিতে হবে। আর ওরা যেহেতু দুধ চা খায়, ওদেরকে দুধ চা করে দিলাম। আমি আজকে আর চা খাচ্ছি না সন্ধেবেলা, চাটা ওই যে সেদিন বলছিলাম যে সবচেয়ে প্রিয় নেশা যেটা, সেটাই খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া উচিত। তো আমিও চেষ্টা করছি চাটা ছেড়ে দেওয়ার, দেখি পারি কি না। তো এই তো। আর এদিকে মিঠির পাপা নিয়ে এসেছিল ছোলা মাখা, আর ছোলা মাখা না আমার ভীষণ প্রিয়, সাথে আমার মেয়েটাও হয়েছে, ওরও নাকি ভীষণ প্রিয়। তো সে বলছিল ঠিক আছে আমিও খাবো, তুমিও খাও মা ছোলা মাখা। তো ও না আবার হা করে আছে, ভাবছে মানে ও না বলছে আমাকে কতগুলো লঙ্কা দিয়েছে মা, আমার তো ঝাল লাগছে। তাও ঝাল লাগছে, তাও মেয়ে খাচ্ছে ছোলা ভাজা। আসলে এগুলা কি বলো তো, মুখরোচক জিনিস, তাই না? খেলে দেখবে মুখে খুব ভালো রুচি আসে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এখন রাতের কাজ বাজ আবার শুরু করব, কাজ বলতে ওই একটু আলু ভাজবো, এই আলু ভাজাটা দিয়ে রাতের ভাত খাওয়া হয়ে যাবে। আর সাথে দুপুরের বোয়াল মাছের ঝাল তো আছেই। আর এই করে না আজকে আরেকটা দিন শেষ হয়ে গেল, বলো তো আমরা কি সুন্দর করে একটা একটা পা করে এগিয়ে যাচ্ছি জীবনের শেষ দিকে, তাই না? এভাবেই আমি ভাবি, জানো তো, যে আজকে হয়তোবা আজকে আরেকটা দিন শেষ হয়ে গেল, কালকে থেকে আবার নতুন দিন, নতুন ভাবনা, নতুন চিন্তাধারা। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগে। অবশ্যই লাইক করে আমার পাশে থাকবে, আমিও পাশে আছি তোমাদের। টাটা, বাই বাই।